গোপালভোগ, সারাঙ্গা, চেরুকা রসম। আজকে এই তিনটে আম আপনাদের কাছে তুলে ধরছি কম্পেয়ার করার জন্যে, যেক্ষেত্রে আমি বেসিক্যালি প্রাধান্য দেব হচ্ছে যে এদের মিষ্টতা কতটা। তো তার জন্যই আমি ব্রিক্স মিটারটা সঙ্গে রেখেছি। আর এদের বৈশিষ্ট্য, ইতিহাস, ব্যাকগ্রাউন্ড সেপারেট আছে, আমি যতটা পারছি বলছি, অনেকগুলোই আপনারা জানেন। তো বসন্ত গার্ডেনে আবারও আপনাদেরকে স্বাগত। আজকে আমরা গোপালভোগ, সারেঙ্গা এবং চেরুকা রসালু এই তিনটে আমের তুলনামূলক আলোচনা করব খুব ব্রিফলি। আমাদের ফোকাসটা থাকবে এর মিষ্টতার উপরে। এই তিনটে আমই আমার বাগান থেকে এসেছে। বর্তমানে আমি কলকাতায় রয়েছি, বাগানে যেতে পারিনি। তো তিনটেরই সাইজ মোটামুটি কাছাকাছি, তাই আমি ভাবলাম যে তিনটেই দেশি ভারতীয় আম, তো তিনটেকে আমি কম্পেয়ার করি। এর বাড়ি একটু দূরে, দক্ষিণ ভারত, কিন্তু এও যথেষ্ট ভালো খেতে। আর গোপালভোগ অনেকে বলেন এটাকে বোম্বে আম, সে বিষয়ে আমি আর নতুন করে কিছু বলছি না। আর এটা একটা নবাবী আম। প্রথম তিনটে আমের মধ্যে একখানা, নবাবী যত আম আছে তার মধ্যে প্রথম তিনটে আমের মধ্যে একখানা। এর একটাই নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে এর সাইজ। এইটা যেটা দেখছেন এটাকে অ্যাভারেজ বলা চলে, বা এর চেয়ে একটু বড় হতে পারে, একটু ছোটও হতে পারে। এই যে দেখুন, কালারটা দেখুন কিরকম। গাছ পাকা আমের যা গন্ধ হয় তাই। দুর্দান্ত কালার। আটি মোটামুটি, এই যে দেখুন, আটির সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। তো খেয়ে দেখা যাক। টকের বেস আছে। দারুণ। মিষ্টি কি হবে এখন বলা মুশকিল, কারণ জিভে একরকম লাগে, মেশিনে একরকম কথা বলে। তো যতক্ষণ আমি মেশিনে না ফেলছি ততক্ষণ বলা মুশকিল। রস মোটামুটি আছে। এই প্রথম আমি অফিসিয়ালি মাপছি পাকা গোপালভোগের মিষ্টতা। গোপালভোগ মার্কেটে যদি খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু হিমসাগরের চেয়ে একটু কম মিষ্টি হয়। এখানে কি বলছে দেখা যাক। এগুলো কিন্তু গাছে পাকা এবং পেড়ে নিয়ে আসা হয়েছে প্রায় 5-6 দিন হয়ে গেল। টোয়েন্টি 4। তো এতে আনএক্সপেক্টেড কিছু নেই। এগুলো হচ্ছে আমাদের, মানে কি বলবো, গাছে পাকা এবং ছিল কয়েকদিন, তো অবভিয়াসলি মিষ্টতা এই লেভেলে যাবেই, কিছু করার নেই। বুঝতে পারলেন? আমের সাইজ দেখলে কিন্তু হবে না। এই সব আম হচ্ছে কালেকশনের আম। আপনারা যারা পাবেন গাছ অবশ্যই রাখবেন। এই হচ্ছে এর মিষ্টতার একটা আইডিয়া আপনাদেরকে দিলাম যে কিরকম হয়। এই সমস্ত আম কিন্তু আপনাদের মানে পার্সোনাল কালেকশনে রাখবেন, গাছে পাকিয়ে খাবে, তৃপ্তি আলাদা আছে। তো বন্ধুরা, এরপরে আমরা যেটা কাটবো এটা হচ্ছে চেরুকু রসালু। দেখতেই পাচ্ছেন, এও লম্বাকৃতি, মানে আগেকার যুগে চমচম মিষ্টির মতন শেপ। এ কিন্তু একটু বড় হয়, আর প্রচুর ফলে যেহেতু, তাই সাইজগুলো হয়তো ছোট। অনেক সময় আমি গাছ থেকে দেখেছি এগুলো একটু বড়। আর এইটার একটা বিশেষত্ব হচ্ছে যে আমি যখনই বাগানে যাই
আমি ম্যাক্সিমাম দুটো আম খাই, সেটা হচ্ছে যে ছোট লক্ষণ আর এই চেরুকু রসালো, কারণ এগুলোকে গাছ থেকে পেড়েই মানে রসালো আর মিষ্টি খাওয়া যায় আর কি, আশপাশ নেই। তো যাই হোক, এটা খুব একটা বিখ্যাত নয় আমাদের বাংলায় বা পরিচিতি পায়নি। দেখতেই পাচ্ছেন এর কালার, ভেতরটা সব গাছ পাকা। ওই কি বলবো, নারকেলের দুধের যে একটা অ্যারোমা থাকে, অনেকটা সেরকম। এর মধ্যে টকের কোনো ব্যাপার নেই, যেহেতু একটু বেশি পেকেছে বলে মনে হচ্ছে হালকা একটু পানসে হতে পারে। পুরো মানে স্বাদের বেসটাই আলাদা। তো এবার দেখবো মেশিন কি বলে। মাঝখান থেকে আমি রসটা নিচ্ছি, পড়ে যাচ্ছে, ভেঙে ভেঙে যাচ্ছে, কারণ আঁশ নেই, বুঝতেই পারছেন অনেকটাই রস নেওয়া হয়েছে। কুড়ি তো যথেষ্ট মিষ্টি, আপনারা বুঝতেই পারছেন, আন্দাজ করতেই পারছেন। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় এই গাছের একটা মানে এই আমের একটা জাত অবশ্যই সংগ্রহে রাখবেন। এটা কিন্তু আপনাকে হতাশ করবে না। আম একটু ছোট হতে পারে, কিন্তু সে তো সারাঙ্গাও ছোট আম। আর বেশিরভাগ নবাবী বা গুড কোয়ালিটি আম হচ্ছে আমার দেখা যে একটু সাইজে ছোট হয়। নেক্সট যাব হচ্ছে আমাদের পরবর্তী আমে। তো এবার আমরা সারাঙ্গাটাকে টেস্ট করব। এও কিন্তু গাছে পাকা এবং অনেকদিন আছে, তো মিষ্টতা আনএক্সপেক্টেডলি অনেকটা বেশি হতে পারে। তবে অবভিয়াসলি 20-25-এর কাছাকাছি তো বটেই, আপনারা হয়তো অনেকের ভিডিওতে দেখে থাকতে পারেন। তো আমি এটাকে কাটছি। এতদিন পরেও এতটা মিষ্টতা, দেখতেই পাচ্ছেন। খুব যে মানে ওভার রাইপ বা প্রচুর পেকে গেছে তা কিন্তু নয়, এর কিন্তু রং, আসল রং পুরোপুরি পাকলে এতটা হয়ে যায়। সম্ভবত এটাকে পুরোপুরি পাকতে দেওয়া হয়নি গাছে, তার জন্য একটু হালকা হলুদ আছে আর মাঝখানে ডিপ হলুদ আছে। এর কিন্তু কালার মাঝখানে পুরো যেটা দেখছেন গাঢ় হলুদ, সেই গাঢ় হলুদ রংটা হয়ে যায়। গন্ধটাও আলাদা। আঁশের কোনো গল্প নেই। এই আমটা মুখের মধ্যে মজে যায়, মানে আপনি মজিয়ে মজিয়ে খান, কোনো অসুবিধা নেই। সাইজ যদি বড় হতো আমের রাজা হতো। তো যাই হোক, মেপে দেখা যাক। অফিসিয়ালি তো 20-র কাছাকাছি, 20-র উপরে প্রতিটা নবাবী আম। এ দেখা যাক কি আছে। দেখুন, এটা যেমন বললাম যে এটা প্রিম্যাচিওর অবস্থায় পাড়া আম, যে কারণে মাঝখানের কালারটা সঠিক এসছে, বাইরের কালারটা পুরোপুরি আসেনি। তারপরে এখানে আমার কাছে 3-4 দিন ছিল, তা সত্ত্বেও এর মান কিন্তু
একুশ 21 দেখাচ্ছে।